মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি তাহের আহমদ কালকে একজন নিয়ে আসছেন। সবাইকে ধন্যবাদ। ইয়াসিন চৌধুরী লিখন আমাদের তাছাড়া ইয়াসিন চৌধুরী ব্যানারগুলোকে ফুটিয়ে ফেলেন। বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের ব্যানার ফুটিয়ে ফেলেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শতবর ছাড়া আপনাদের ব্যানার ফুটিয়ে ফেলেন। ব্যানার ফেসবুক সবাই ফুটিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির মহানগর সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভাইকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য করছি। শাহ আলম ভাই, পরিবহনের নেতা যারা আছেন সবাইকে ধন্যবাদ। শাহ আলম ভাই, ওয়াসার কালামর সহ মামুন নেত্রী যারা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সংগ্রামী সভাপতি, বিএনপির সহ বিষয়ক সম্পাদক, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব এম নাজিমুদ্দিন সাহেব, মঞ্চবিষ্ট প্রধান বক্তা, আমাদের চট্টগ্রামের অভিভাবক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জননেতা জনাব ডক্টর শাহাদ হোসেন, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বন্ধুরা আমার, আজকে এই মহান শ্রমিক সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী অল্প কিছুর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। কৌশলের মাধ্যমে আমরা খসরু ভাইকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধু আমার, আমাদের মাঝে আজকের প্রধান হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বাংলাদেশের রাজপথের সাহসী সীমার সভার জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। খসরু ভাইয়ের আগমন, খসরু ভাইয়ের আগমন, ধন্যবাদ। বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে রাজপথ থেকে একটি সুস্থ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে আদায় করেই সামনে ফিরব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। খসরু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। শ্রমিক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আবু তাহের, তাহের আহমদ, আবুল কালাম আজাদ, কাজী আইয়ুব, সাইদুল ইসলাম, সত্তার মুন্সি, নুরুল আফসার, জসিমউদ্দিন বাহার, হাসানের নেতৃত্বে মহানগরীতে মিছিল হচ্ছে। স্বাগত জানাই। আপনারা ব্যানারগুলো এক পাশে নিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর 16 ওয়ার্ডের আবুল হাসেম, নুর ইসলাম বদরি, গোলাম মুস্তফা, আবুল হাসেম বক্তব্য রাখবেন বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার বিদ্রোহী যুগ্ম আহ্বায়ক সাবেক যুব নেতা জনাব কাজী বেলালকে বক্তব্য রাখার জন্য হচ্ছে 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে আজকের শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা নাজিম ভাই, আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের প্রধান অতিথি চট্টগ্রাম কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, চট্টগ্রাম কৃতি সন্তান জনাব ডক্টর শাহাদ হোসেন,
সেই নির্বাচনটা আদায় করার জন্য সবাইকে অংশগ্রহণ করে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আলম দুলালের নেতৃত্বে একটা মিছিল, একটি ধন্যবাদ প্রস্তাবে নেতৃত্বে একটা মিছিল, একটি ধন্যবাদ আছি রবি এবং আমাদের নেতৃত্বে যারা আসছেন সবাইকে ধন্যবাদ। আর একটা আপনার সাইফুলের নেতৃত্বে একটা মিছিল যাচ্ছেন, আপনার ধর্মকে ধন্যবাদ। এই সামনের থেকে যারা আছেন আপনার একটু সজাগ, এখান থেকে শুনতে হবে। ব্যানার দেখেন, ব্যানার করে সজাগ, ব্যানার ব্যানার সজাগ, সুইডেনের নেতৃত্বে মিছিলের বক্তব্য রাখবেন তখন থেকে 1 মিনিট বক্তব্য রাখা যাবে। কোতোয়ালি দান জ্যোতি সমিতি মাহবুব রবি সহ যারা নেতৃত্বে ধন্যবাদ। কুর্সি থানা থেকে যারা 13 নম্বর ওয়ার্ডে গণি সহ আমাদের ছাত্র যুবদল যারা মিছিল হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং দয়া করে ব্যানারগুলো নামিয়ে ফেলুন, নাহলে বোঝা যাচ্ছে না। একটু নামিয়ে ফেলুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছে, আপনার ব্যানারগুলো নামিয়ে ফেলুন। এবং দক্ষিণ ক্যান্টন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে সাইকুলের নেতৃত্বে বেকুনার থেকে একটি মিছিল এসছে, তাদেরকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যারা ভামির কর্তৃ মাহমুদ সহ ব্যানারগুলো আপনারা গুটিয়ে ফেলুন, দয়া করে। যে 12 নম্বর ওয়ার্ড ব্যানারগুলো গুটিয়ে ফেলুন, ব্যানারগুলো আপনারা গুটিয়ে ফেলুন। বন্ধুরা, শ্রমিক সমাবেশ, শ্রমিক জনতার যে সমাবেশ, এই সমাবেশগুলোকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা সবাই অতীতে যেরকম ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো সমস্যা, যে কোনো বিষয় নিয়ে ভবিষ্যতে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আদায় করে নিব, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জাহিদ হোসেন এবং সাবেক সভাপতি আরিফ খানের নেতৃত্বে মিছিল একটি ধন্যবাদ। বিএনপি নেতৃত্বে একটা মিছিল একটি ধন্যবাদ আছে। বন্দর রক্ষা কমিটি যারা আমাদের বন্দর নেতৃত্বে সংগ্রামী সোহেল এবং হারুন নেতৃত্বে একটা বিশেষ ধন্যবাদ। কোভিডের নেতৃত্বে একটা মিছিলের চাপে ধন্যবাদ জানাই। বন্দরে রক্ষা করার জন্য যারা মিছিল নিয়ে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দক্ষিণ জেলা বিএনপির শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, শ্রমিক দলের চেয়ারম্যান, মহাদিন এক তরুণ সহ নেতৃবৃন্দের নেতৃত্বে একটা মিছিল আসছে, আমরা ধন্যবাদ জানাই। ব্যানারটা কোথা হাক্কানি পেপার মিল, ব্যানারটা কোথা দেখছি আমরা ওয়ার্ড থেকে যারা মিছিল আসছে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিশ্ব শিল্পপতি যারা এস.এম. সাইফুল ইসলামকে বক্তব্য রাখার জন্য করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবসের জাতীয়তাবাদী শ্রমিক দলের আজকের বিশাল সমাবেশের পরম শ্রদ্ধেয় সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, দেশ বরণ্য রাজনীতিবিদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বীর চট্টলার কৃতি সন্তান, দেশ বরণ্য রাজনীতিবিদ, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার সাদত হোসেন, আমাদের সকলের প্রিয় আজকের সভার বিশেষ অতিথি, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের সকলের প্রিয় জননেতা গোলাম আকবর খন্দকার ভাই, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব আবুল হাসেম বক্কর ভাই সহ মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, উত্তর জেলা সহ চট্টগ্রাম আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল সত্তার ভাই সহ সমবেত ভাই বোনেরা, আমরা আজকে বক্তব্য রাখবো না, প্রধান অতিথির বক্তব্য শুনব। আমরা আশা করব আমাদের নেতা জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বিগত 50টি দলের সাথে আলোচনা করেছেন। প্রতিটি দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন। 50টি দলের সাথে মত বিনিময় করে তারা তাদের দাবি পেশ করেছেন। আজকে বীর চট্টগ্রাম জনগণ আপনার কাছ থেকে শুনতে চাই, এই ইন্টারিয়াম গভর্নমেন্ট জনগণের প্রত্যাশা পূরণে আগামী নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিবে কিনা আজকে জনতার দাবি, এই দাবি আমাদেরকে আদায় করতে হবে। আপনারা যারা ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন, দয়া করে ব্যানার ফেস্টুন গুলো নামিয়ে ফেলুন। শুরু থেকে শেষ পর্যন্ত আজকের সমাবেশের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে দেখছে আপনাদের ব্যানার সবগুলো দেখছেন, ব্যানার গুলো ফুটিয়ে ফেলেন। অন্য সবগুলো যারা আছেন ফতেঙ্গা হালি শহরের মাহমুদ্দিন আবু জাফরের নেতৃত্বে বিজয় সারার নেতৃত্বে আসছেন। একটা বিজনেস আপনাদের ছাত্রদলের নেতৃত্বে একটা বিজনেস আপনাদের অনুরোধ জানাই। এরপর যে সংসদে বক্তব্য রাখবেন মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আইনজীবী আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল সত্তারকে সংক্ষেপে বক্তব্য রাখবেন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আজকের সংগ্রামী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা ভাই, আজকের এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথি চট্টগ্রাম কৃতি সন্তান, সাবেক সফল মেয়র জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই, মনসুর ইসলাম বিশেষ অতিথি, সংগ্রামের সহযোগিতা সম্মানিত মেয়র জনাব শাহনাজ হুসাইন, আজকের এই সহযোগিতায় সাবেক রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জননেতা জনাব
বেশি সামনে যাইতে একটু না। ব্যানারগুলো সবাই গুটিয়ে ফেলুন, সবাই সৌন্দর্য রক্ষার্থে ব্যানারগুলো নামিয়ে ফেলুন। মহারাজ বদল, মহারাজ বদল, বিশ্ববিদ্যালয়ের বিজয়ের নেতৃত্বে একটা মহারাজ বদল, মহারাজ বদল। আপনার ধন্যবাদ। এই পর্যায়ে সবসময় বক্তব্য রাখবেন। বুঝছেন? সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা জননেতা নানুমন্ত্রী আজকের বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি বিচারক বিএনপি স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য সাবেক মন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধান বক্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জননেতা ডাক্তার সাদাত হোসেন, বিশেষ অতিথি চট্টগ্রাম উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সম্মানিত পার্টি চেয়ারপারসন উপদেষ্টা জননেতা গোলাম আকবর খোপাকার, জননেতা আবুল হাসান বক্কর সহ সম্মানিত নেতৃবর্গ, প্রিয় বন্ধুরা, আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র উপরে ফেলে গণতন্ত্র এবং শ্রমিক জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ে যাব এই প্রতিশ্রম ব্যক্ত করেছেন প্রতি আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম হালদার জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক। শ্রমিক দলের একটা বিশাল মিছিল আছে, জেলা বিভিন্ন শ্রমিক দলের আব্দুল মন্নান, ফরিদ এবং আরিফের নেতৃত্বে একটা মিছিল আছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে বক্তব্য রাখবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক নির্মাণের ব্যানার নামাজ নির্মাণ বাইন্ডিং সবাই ব্যানার নামাজ সবাই দেখছেন আপনারা বাইন্ডিং করে হালকা করছেন মিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাসিরবাদকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার ব্যানার বুঝান, ব্যানার সবাই বুঝান। নাসিরবাদ থেকে বিশেষ তথ্য বাংলাদেশ ডাক বিভাগ থেকে একটা মিছিল এসেছেন। মহান চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের পক্ষ থেকে আয়োজিত বিশাল মহাসমাবেশে সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের গৌরব বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য জনতা আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে চট্টগ্রামের মেয়র সাবেক বিএনপির মহানগর বিএনপির সভাপতি জনতা সাদাত হোসেন সহ উপস্থিত চট্টগ্রাম বিভাগীয় বিএনপি শ্রমিক দলের নেতৃবৃন্দ, সমাবেশ আসসালামু আলাইকুম। এই মহান মেয়া দিবসের একমাত্র উদ্দেশ্য হল শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমাদের বিএনপি জাতীয়তাবাদী শ্রমিক দলের কোনো লোক চাকরি করতে পারে নাই, তাদেরকে চাকরি সুদ করা হয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে বিএনপি জাতীয়বাদী শ্রমিক দলের যারা চাকরি সুদ হয়েছে এবং কবিতারা চাকরি সুদ হয়েছে তাদেরকে পুনর্বহাল করে সমস্ত বন্ধ জোট মিল, ফ্যাক্টরি মিল এবং অন্যান্য মিলগুলা চালু করা উদাত্ত আহ্বান জানিয়ে এই শ্রমিক সমাবেশে সফলতা কামনা করে আগামী আন্দোলন সংগ্রামে নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। কারণের প্রতি তারেক রহমান জিন্দাবাদ। শ্রমিক দল জিন্দাবাদ।
হোমিওপ্যাথি বর্ষী শ্রমিক দলের আমাদের যারা মিছিল নিয়েছে ধন্যবাদ। জাতিরবাদ থেকে মৃত্যু এবং আলিমুদ্দিন থেকে মিছিল ধন্যবাদ। বক্তব্য রাখবেন মহানগরীর শাহনাজ চৌধুরী, আমাদের মহিলা ব্যক্তি, তার নেতৃত্বে বিশাল মিছিল আছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রমিক দলের সংগ্রামী সভাপতি চেয়ারম্যানের কমিটি সাহেবের নেতৃত্বে মিছিল আছে, তাদের বক্তব্য থাকবে আমরা দুঃখিত। এবং যে বক্তব্য রাখবেন মহানগরীর সিনিয়র দুর্গ আহ্বায়ক আন্দোলন সংগ্রামের নেতা জনাব এমএ সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মহান ন্যায় দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক সমাবেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি জনাব নাজমুদ্দিন, আজকের এই সভার প্রধান অতিথি বীর চট্টগ্রাম সিংহপুর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত কাছের ব্যক্তি জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আক্তার খন্দকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন সহ মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ সমবেত জনতা, আসসালামু আলাইকুম। সাথী ও বন্ধুগণ, বিএনপি যে মেহনতি মানুষের দল, এটা আমাদের নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে প্রমাণ করে গিয়েছিল। আজকে সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে জুলাই আগস্টের যেই অভ্যুত্থান ঘটেছে, এটা হাইজ্যাক করার জন্য একটা কুচক্রী মহল এখন চক্রান্ত শুরু করেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। মেহনতি জনতা, ছাত্র, বাংলার আপামর জনসাধারণ আগামী দিনে বিএনপির জন্য যেই ষড়যন্ত্র হচ্ছে তাহা রুখিয়ে দেওয়ার জন্য আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং যে বক্তব্য রাখবেন একটা মিছিল আছে, সবার ধন্যবাদ। মনোহর বিএনপির আপনার কিনে দিয়ে তো পাইলট হইল মনোহর বিএনপির আপনার আজম খান ভাইকে বক্তব্য রাখবেন। এবং যে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশকে সফল করার জন্য তিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শিক্ষামন্ত্রী আমাদের সদ্য নেতা আলাদ এক ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলাদ এক ভাইকে বক্তব্য রাখার জন্য। মহান দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির বিএনপির কমিটির সম্মানিত আমাদের মিছিলের মধ্যে যে ব্যান্ড পার্টি এনেছে, ব্যান্ড পার্টির আওয়াজ বন্ধ করুন। ব্যান্ড পার্টি বন্ধ করে দেন। যারা ব্যান্ড পার্টি বাজাচ্ছেন তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে ও ব্যান্ড পার্টি বন্ধ করে দেন। ব্যান্ড পার্টির আওয়াজের জন্য কিছু শোনা যাচ্ছে না। আর যারা স্লোগান দিচ্ছেন তাদেরকে অনুরোধ করছি স্লোগান দিবেন না। এখন কোনো গান দিবেন না। ইসমাইল তুমি এখানে সবাইকে স্লোগান দিতে মানা করে দাও। এখানে স্লোগান দিবে তো এখানে যা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, এক কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ের সম্পাদক জনাব নাজমুদ্দিন সাহেব, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি বাংলাদেশের রাজনীতিতে একটি অবদান রেখেছেন, বিশেষ করে আমাদের জাতীয়বাদী দলের রাজনীতিতে যার অনন্য অবদান। বাংলাদেশ জাতীয়বাদী দল আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মহানগর বিএনপির সভাপতি
এবং সাবেক মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী উপস্থিত আছেন। বেগম খালেদা আমাদের প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলামগড় খন্দকার সাহেব উপস্থিত আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মানিত মেয়র সাবেক মহানগর বিএনপির সভাপতি ডক্টর সাদাত, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং আজকের অনুষ্ঠানের যিনি পরিচালনা করছেন আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান বাহার ভাই সহ সকল নেতৃবৃন্দ, বিশেষ করে শ্রমিক দলের নেতৃবৃন্দ, বিএনপি যুবদল ছাত্রদল যেসব নেতৃবৃন্দ আজকে অনুষ্ঠানে এসেছেন, আমাদের বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা সকলকে আমি আজকের এই মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। মে দিবস হচ্ছে শ্রমিকদের অধিকারের দিন। এই দিনে আপনারা জানেন শিকাগো শহরে যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের বিপরীতে আজকে মে দিবস পালন হচ্ছে পুরো পৃথিবীতে। কিন্তু একমাত্র আমেরিকান শহরে এই মে দিবস পালন করা হয় না। আমেরিকান শহরে হয় 1 অক্টোবর লেবার ডে ছিল, কিন্তু অন্যান্য দেশে বিশেষ করে পৃথিবীর সব দেশে 1 মে শ্রমিকদের দিবস হিসেবে এই দিবস পালন করা হয়। বন্ধুগণ, আজকে শ্রমিকদের অধিকার ব্যাপারে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অবদান রেখেছেন, বেগম খালেদা অবদান রেখেছেন, সাথে সাথে আমাদের তারেক রহমান আমাদের একজন চেয়ারম্যান সাহেব ৩১ দফার মধ্যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ৩১ দফার মধ্যে একটি দফা রেখেছেন, যেন শ্রমিকদের মান উন্নয়ন হয়, তাদের জীবিকা যারা উন্নতি হয় এবং তারা যেন বাংলাদেশের অর্থনীতিতে তারা যেন একটা ভূমিকা রাখতে পারে, এই ধরনের একটি দফায় মধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন। আমি মনে করি আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, এই ৩১ দফা বাস্তবায়ন হলে আমাদের দেশের একটি উন্নয়নের রোল মডেল হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যখন 19 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ করেছে, আগামী দিনেও এই ৩১ দফার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে এবং সেই বাংলাদেশের আগামী দিনের প্রজন্মদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের অর্থনৈতিক যে উন্নতি হবে, সে উন্নতির স্বপ্নে যেন আমরা সকলে যেন কাঁপিয়ে পড়তে পারি, যে বাংলাদেশের উন্নয়নে সকলে মিলে যেন ঐক্যবদ্ধভাবে আমরা করতে পারি, সে আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আজকের অনুষ্ঠানে এই চট্টগ্রাম মহানগরের সকল নেতৃবৃন্দ এখন এবং থানা এবং ওয়ার্ডের যারা মিছিল থেকে এসেছেন, শ্রমিক দলের কাছে নেতৃবৃন্দ এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বাংলাদেশ জাতীয় দল শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মহানগর বিএনপির সংগ্রামী যুবদল আজম ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল আসছেন মিন্টু ভাই সহ, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উত্তর কাছারি থেকে রাসুল খানের নেতৃত্বে একটা মিছিল আসছে, ধন্যবাদ। ফ্লাইওভার শ্রমিক ইউনিয়নের একটা মিছিল আসছেন, আমরা হাসানের নেতৃত্বে একটা ধন্যবাদ জানাচ্ছি। সুরঙ্গন থেকে একটা মিছিল আছে, পটিয়া উপজেলা থেকে একটা, ঢাকাওয়াতের নেতৃত্বে একটা মিছিল আসছে, ধন্যবাদ। শ্রমিক দল যুব কমিটির পক্ষ থেকে বিপ্লবের নেতৃত্বে একটা বিশাল মিছিল আছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কোনো সময় নেই, আপনাদের ম্যানেজমেন্ট দিতে হবে। এই পর্যায়ে এই বক্তব্য রাখবেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপি শহর সাংগঠনিক সম্পাদক সংগ্রামের নেতা, আমাদের সবাই নেতা জনাব আবুল হোসেন বক্করকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাবুবর শ্রমিক দলকে ধন্যবাদ। তোমাকে বলতেছি 10 নম্বর ওয়ার্ড উত্তর কাঠকলি ব্যানার নামাও, নামাও নামাও ব্যানার, নামাও এই সবাই বেতন নামাও, শ্রমিক
তোমার নাম কি? এটা কি সিরাজুল ইসলাম? এই সমস্ত জন্য নামো, নিচের দিকে নামো, সারাক্ষণ কথা বললে শুনো না। বকর ভাই, বকর ভাই, রাশেদ ভাই নেতৃত্বে মিছিলে যারা আইছেন, রাশেদ খান এই যে ধন্যবাদ। এই যে রাশেদ খানের নেতৃত্বে বিশাল মিছিল আছে, আর আইছেন রাশেদ। রাশেদ খানের নেতৃত্বে মিছিলে ধন্যবাদ, অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান ন্যায় দিবস উপলক্ষে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উপর থেকে আজকের এই বিশাল জনসমুদ্রের শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি, শ্রমিক দল বিভাগীয় কমিটির বিপ্লবী সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সমাবেশের সম্পাদক জনাব এম নাজিমুদ্দিন, অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি বিএনপির এই 16-17 বছরে বিএনপিকে শুধু বাংলাদেশের মাটিতে নয়, আন্তর্জাতিক বিশ্বে যিনি নেতৃত্ব দিয়েছেন, যে জুলুম, অত্যাচার, নিপীড়নের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে যিনি রাজপথে নেতৃত্ব দিয়ে বারবার কারাভোগ করেছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের গণমানুষের নেতা, সাবেক সফল বাণিজ্য মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টলার বিশেষ অতিথি, চট্টলার কৃতি সন্তান, সাবেক সংসদ, দক্ষিণ উত্তর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জননেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা জনাব গোলাম আকবর খন্দকার, উপপ্রধান বক্তা, চট্টগ্রামের আন্দোলনের রাজপথে যিনি 17 বছর সমস্ত প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক চট্টগ্রাম মহানগর বিএনপির সফল সভাপতি, বিএনপির বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবক, যিনি বলেছেন চট্টগ্রামকে একটি ক্লিন এবং হেলদি সিটি করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন প্রধান বক্তা জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন উপস্থিত, এবং আমাদের মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম সংগ্রামী আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ সাহেব সহ উপস্থিত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠন, বিএনপি যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাতি দল, কৃষক দল, মহিলা দল, সম্মিলিত চালক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যারা কাজ করছেন, সবাইকে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজ মহান ন্যায় দিবসে প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু মিছিল এখানে থাক, মিছিল সামনে দিকে আনবেন না, এখানে থাকেন, এখানে থাকেন। বলতে চাই, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে আজকের এই দিনে শ্রমিকদের রক্তের স্রোতের মধ্য দিয়ে শ্রমিকদের যে দাবি প্রতিষ্ঠা হয়েছিল, আজও সেই দাবি পূরণ হয় নাই। শ্রমিকরা এখনো আন্দোলনের রাজপথে, বেতনের জন্য রাজপথে অনশন করতে হয়, বেতনের জন্য আন্দোলন করতে হয়, চাকরির জন্য আন্দোলন করতে হয়। এখনো শ্রমিকদের আন্দোলনের সেই দাবি তাদের পূরণ হয় নাই। আমরা শ্রমিকদের সমস্ত দাবির প্রতি সমর্থন জানাচ্ছি এবং বলতে চাই, সংগ্রামী বন্ধুগণ, যে নির্বাচনের জন্য লড়াই হয়েছে, রক্ত দিয়েছে, ছাত্র জনতার রক্তের স্রোতের মধ্য দিয়ে যে গণতন্ত্র আজকে আমরা পেয়েছি, সংবাদপত্রের স্বাধীনতা, মানবিক অধিকার, যে ভোটের অধিকারের জন্য রক্ত দিয়েছে, সেই অধিকার এখনো প্রতিষ্ঠা হয় না। আমরা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনতার, যে রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দেন। এটাই হচ্ছে আমাদের আজকের এই মে দিবসের আহ্বান। আমাদের নেতা, তারুণ্যের প্রতীক তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে প্রত্যয় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে 31তম বাস্তবায়নের কথা বলা হয়েছে, এই 31তম বাস্তবায়নের জন্য সবাইকে ধৈর্য, সহ্য এবং সহনশীলতার সহিত কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।